দেখবা সংসারে ২ ধরনের মানুষ থাকে। এক, যারা রান্না করিয়া সবার ১ম এ নিজের লিগিয়া আলাদা করিয়া রাখে এবং তারপরে অন্য সবরে খাইতে দেয়। আর ২, যারা রান্না করিয়া অন্য সবরে আগে খাইতে দেয় এবং তারপরে যে অবশিষ্টটা থাকে এটা নিজেরা খায়। এবারে যারা ১ম শ্রেণীতে আয়, তারা দেখবা জীবনের সমস্ত সুখ, ভোগ, বিলাস, তাদের সমস্ত চাহিদা সবকিছু পূরণ হয়। আর যারা ২ নম্বর পর্যায়ে আয়, তারাই কিন্তু আল্টিমেটলি লুজার হয়। সো হাই, আই এম বিশ্বরূপা। আমি বাই প্রফেশন একজন ফ্রিল্যান্স রাইটার, বাট বাই প্যাশন আমি একজন ব্লগার। কেনে হঠাৎ এই কথাটা আজকে কইলাম তার কারণ, এই জিনিসটা আমি আমার জীবন দিয়া রিয়ালাইজ করছি, আমার বাস্তব অভিজ্ঞতা। ওই ২ নম্বর পর্যায়ে যে মানুষগুলা আয়, আমি তারার মধ্যেই একজন। খুব অল্প বয়স থেকেই যখন থেকে হাতে আমার পয়সা আওয়া শুরু করল, আমি সবসময় নববর্ষের বাজার হোক বা পূজার বাজার, গিয়া সবার ১ম এ অন্যের যেটা পছন্দ, অন্যের পছন্দ অপছন্দ অনুযায়ী কাপড় কিনা, তার লেগে যা যেটুকু আমি পারি আমার ক্ষমতা অনুযায়ী, অন্যেরটা আগে কিনবো এবং তারপরে আমি আমার নিজেরটা কিনবো। তার উপরে আমার একটা বদঅভ্যাস আছে। আমি কিন্তু কারুরে নামকে বাস্তে কিছু দেই না। যখন কিছু দিমু এটা ভালা দেওয়ার চেষ্টা করবো এবং আমার টার্গেট এটাই থাকে যে মানুষটার জন্য আমার দেওয়া উপহার পছন্দ হয় এবং সে যেন ইউজ করে। এই গুণটা অবশ্য আমি আয়ত্ত করছি আমার মায়ের কাছ থেকে। আমার মা অবশ্য আমার থেকে আরো বেশি আনকন্ডিশনাল। আমি অত বেশিও আনকন্ডিশনাল হইতাম পারছি না, বাট স্টিল হইছি। এটা আমি জানি না সদ্গুণ কি সদ্গুণ না, বাট এইটুকু জিনিস আমি রিয়েলাইজ করছি আমার লাইফে যে এই পর্যায়ের মানুষগুলারে কেউ কিছু জিগায় না। ইন রিটার্ন তার কিছু লাগেনি, তার কোনো চাহিদা আসেনি, তার কোনো পছন্দ আসেনি, তার কি ইচ্ছা কেউ জিগায় না। হ্যাঁ, এখন অনেকেই হয়তো আপনারা কইবা যে কারোর লেগিয়া কিছু করিয়া যদি রিটার্ন আশা করতে লাগে তাইলে এই করার মানেটা কিটা। কিন্তু আলটিমেটলি আমরা তো মানুষ, আর এটাই আমরারে ভগবান থেকে আলাদা করে। মানুষের মনে একটা সুপ্ত ইচ্ছা সব সময় থাকে, একটা ন্যূনতম রিটার্ন যে কোনো মানুষই আশা করতে পারে। কেউ এটা কর না যে তুমি মেটেরিয়াল দিয়া কেউরে প্লিজ করতায়, এটলিস্ট তার ইমোশনটারে তুমি রেকগনাইজ করো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এটা ফিল করি জিনিসটারে। আপনার আর কার কিটা মনে হয় লিখে অবশ্যই জানাইবা। আর হ্যাঁ, প্লিজ আমার এই পেজটারে তুলতে আমারে হেল্প করবা। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো প্লিজ প্লিজ করবা। আমারে ঘুরিয়া দাঁড়াইতে হেল্প করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব নেক্সট আর একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।